নমস্কার এভরিওয়ান, আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা অলরেডি জানেন বাংলায় একটা বেসিক টু অ্যাডভান্সের এওসির একটা কোর্স আমি চালু করছি। সেটা 20 মার্চ থেকে চালু হবে। যারা যারা ইন্টারেস্টেড থাকবেন তারা তারা ডেফিনেটলি সেই গুগল ফর্মটা ফিল আপ করতে পারেন। সেই গুগল ফর্মটাকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তার সাথে সাথে এই কোর্সটা যেটা হবে, কি কি পড়ানো হবে তার উপরে পুরো ডিটেলসে আমি কথা বলেছি একটা ইউটিউব ভিডিওতে। সেই ইউটিউব ভিডিওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তো আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। ওকে, তো আজকে আমরা 12 মার্চের ব্যাক টেস্টিং করবো। অলমোস্ট অলরেডি 9:30-তে চলে এসেছি। 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকি, কি করে থাকি, রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আমরা আইডেন্টিফাই করবো, যে দেখবো রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট আমাদের কোথায় ক্রিয়েট হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায়, আমি রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি 22,500-তে। কারণ হলো ওয়াই চেঞ্জ। তার উপরে উইকনেসেস আছে 82% অ্যান্ড 87%-এর আশেপাশে। তার উপরে আমি উইকনেস দেখতে পাচ্ছি। সাথে সাথে আরেকটা দেখার কথা, যে উপর থেকে ভলিউম নিচে আসার প্ল্যানিং করছে অলমোস্ট 97%, অলমোস্ট 100%-এর আশেপাশে কিন্তু চলে এসছে। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি প্ল্যানিং বা কি করা উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি একবার যে উইকনেসগুলো উপরে আছে, সেই ওয়াই চেঞ্জের যে উইকনেস আছে, সেই উইকনেসগুলোকে একবার চেক করে নেওয়া উচিত। দেখে নেওয়া উচিত যার কারণে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে আপাতত এই মুহূর্তে, সেটা কি উপরে ইনক্রিজিং করছে। দেখা গেল আপাতত উপরে ইনক্রিজিং করছে না, যেটা 87%। এইখানে যদি দেখা যায় এই পার্সেন্টেজটা প্রবলেমেটিক করতে পারে, কারণ এটাকে আমি সাইডলি ইনক্রিজিং হিসাবেই দেখতে দেখতে আপাতত এই মুহূর্তে দেখা গেলে ইনক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে। তো এটাকে আমরা মাথায় রাখবো যে এই পার্সেন্টেজটা প্রবাবিলিটি হতে পারে পরবর্তীকালে এসে ইনক্রিজিং করতে পারে। সাথে সাথে একবার এই ভলিউমটাকেও চেক করে নেব। ভলিউমটা কি করছে, ভলিউমটা অলমোস্ট 98%-এর আশেপাশে হোল্ড করছে। মানে ভলিউম যদি উপরে ইনক্রিজিং করতেও আমি দেখতে পাচ্ছি, তো প্রেফারেবল হতে পারে এটাও, যে ভলিউম নিচে এসে আমাদের রেজিস্ট্যান্সকে আরও স্ট্রং, মানে 22,500 ক্রিয়েট করে দিতে পারে। ওভারঅল মার্কেট দেখলে আমি দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেট সাইডওয়েজ নট, ওভারঅল মার্কেট আমি ট্রেন্ডই দেখতে পাচ্ছি অ্যান্ড ব্যারিজ দেখতে পাচ্ছি, কারণ কল রাইটার অলমোস্ট 68% আশেপাশে বসে রয়েছে। সাথে সাথে সাপোর্টের কথা বললে, সাপোর্ট আমি দেখতে পাচ্ছি 22,500-তে ক্লিয়ার হচ্ছে, কার জন্য? ভলিউমের কারণে। তারও নিচের দিকে কতগুলো উইকনেস আছে, ইভেন উপরে ওয়াই চেঞ্জও আসার চেষ্টা করছে। তো একবার চেক করে নেবো যে এই পার্সেন্টেজের হিসাবে এরা কি ইনক্রিজিং করছে। ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে আমি এখানে দেখে নেবো যে ভলিউম কি এখানে ইনক্রিজিং, না ভলিউম ওভারঅল ডিক্রিজিং করছে। এইখানে দেখা গেলে এখানেও কিন্তু ভলিউম ওভারঅল ডিক্রিজিং করছে, মানে ভলিউমের নিচে আসা সেরকম কোনো প্ল্যানিং এই দুটো জায়গাতে আপাতত দেখতে পাচ্ছি না। এইখানে একটা 70% আছে, তো একবার এটাকেও চেক করে নেবো। যদি এটাও ডিক্রিজিং হয় তাহলে কিন্তু আমাদের সাপোর্ট পুরোপুরি স্ট্রং হবে। আপাতত এই মুহূর্তে এটাকে ডিক্রিজিং বলা যেতে পারে না, কারণ এটা ইনক্রিজিং ছিল, ইনক্রিজিং হয়ে ডিক্রিজিং এ ফ্ল্যাট হয়ে আবার কিন্তু ইনক্রিজিং করার চেষ্টা করছে। তো প্রেফারেবলি এটাকে আমরা পুরোপুরিভাবে ডিক্রিজিং বলতে পারবো না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওভারঅল ট্রেড প্ল্যানিং এটাই থাকবে। মার্কেটে কি, মার্কেট ওভারঅল ব্যারিজ দেখতে পাচ্ছি। উপরের এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং চলে এলে অ্যান্ড সাথে সাথে ভলিউমের নিচে শিফটিং হয়ে গেলে, আমি এখান থেকে একটা মানে রেজিস্ট্যান্সের আশেপাশে একটা পুটের প্ল্যানিং করব। ওকে, পুটের প্ল্যানিং করতে পারবো। আর সাথে সাথে যদি প্রথমবার সাপোর্টে আসে, মানে এই যে স্ট্রং সাপোর্ট 22,500-তে, অ্যান্ড নিচের এই উইকনেস যদি ইনক্রিজিং না করে, আমি সাপোর্ট থেকেও একটা কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, এটা গেল আমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের কি কি আছে এবং কোথায় কোথায় উইকনেস আসছে। তার সাথে সাথে একটা কথা বলে নেওয়া যাক, এইখানে যে আমাদের অ্যাডভান্স ফিচার আছে সেই হিসাবে দেখানো হচ্ছে যে রেজিস্ট্যান্স উপর থেকে নিচে এসছে অ্যান্ড সাপোর্ট কি দেখতে পাচ্ছি, সাপোর্ট কি, সাপোর্ট নিচের থেকে উপরে গেছে। তো এই সময় সাধারণত কনসোলিডেশন মার্কেটের রেঞ্জ হয়ে থাকে। তো প্রেফারেবল থাকবে এই সময় আমি কোনো ট্রেড ইনিশিয়েট না করে সেফ পজিশনের অপেক্ষা করব, সেটাই আমার জন্য বেশি প্রেফারেবল হবে। তার সাথে সাথে মার্কেট আপাতত এই মুহূর্তে যদি দেখা যায় 450-এর রেজিস্ট্যান্সের আশেপাশে চলছে, তো প্রেফারেবল থাকবে মার্কেটকে একবার মুভ করায়, মার্কেটে একবার লাইনের ক্লোজে যেতে দিই। যদি সেই হিসাবে ডেটা পাই তাহলে আমি সেই হিসাবে একটা পুটের প্ল্যানিং বা কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, 9:36-এর আশেপাশে চলে এসেছি। 9:36-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 9:36-এর আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখার কথা সেটা হলো আমাদের রেজিস্ট্যান্স আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরিভাবে স্ট্রং হয়ে গেছে 22,500-তে। ওকে, 22,500-তে পুরোপুরি স্ট্রং। সাথে সাথে নিচে যে আমাদের ভলিউম, সাপোর্টের যে ভলিউমের উইকনেস, সেটা কি ডিক্রিজিং করছে ওভারঅল? দেখা গেলে ডিক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে। এইখানে কি এটা ইনক্রিজিং, এদের ডিক্রিজিং? ওভারঅল দেখা গেলে এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে, মানে ভলিউমের যে 74% এটা আছে, এটাকে আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। একবার আমি এই ওয়াইটাকে চেক করে নেবো, এটা কি করছে ওভারঅল দেখা গেলে এটাও কিন্তু ডিক্রিজিং আসতেই আমি দেখতে পাচ্ছি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে
আমাদের ট্রেড প্ল্যানিং এটাই থাকবে, যদি এই উইকনেসটা আরো র্যাপিডলি ইনক্রিজিং করতে চালু করে দেয় তাহলে মার্কেটে আমি কিন্তু ব্লাড বাথের সিচুয়েশন ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি, যদি এই পার্সেন্টেজটা আরো ইনক্রিজিং করে। ঠিক আছে, তো এই মুহূর্তে প্রেফারেবল এটাই থাকবে, যদি 500 রেজিস্ট্যান্স পাই ডেফিনেটলি পুটের প্ল্যানিং করব। সাপোর্ট পেলে আমি আপাতত কলের প্ল্যানিং করব না, কলের প্ল্যানিং হোল্ড করে দেবো। এখান থেকেও পুটের প্ল্যানিং করতে পারি যখন এই পার্সেন্টেজটা আরো অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করবে। ওকে, তো দেখা যাক কি হয়। মার্কেট অলমোস্ট 945 এর আশেপাশে চলে এসছে। 945 এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, আমি কি দেখবো এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে, দেখা গেলে এটা কিন্তু ইনক্রিজিং করছে, অলমোস্ট 78%, 80% এর আশেপাশে চলে এসছে, এই পার্সেন্টেজটাও ইনক্রিজিং করছে, মানে আমি দেখতে পাচ্ছি প্রবাবিলিটি হতে পারে মার্কেট একবার নিচে আসতে পারে। বাট স্টিল এটা কিন্তু আমাদের জন্য সেফ পজিশন হবে না, সেফ পজিশন আমাদের এটাই হবে যদি ভলিউম এখানে 85 হয়ে যেত, তাহলে আমাদের জন্য এটা যে যতটা রিস্কি হতো তার দিয়ে হালকা রিস্কি হতো, অতটাও রিস্কি হতো না। বাট স্টিল এখনো যেহেতু 80%-এর আশেপাশে এসছে সবে, তো এটা সাইডলি আমাদের জন্য রিস্কি হবে। আর যদি 450-এর রেজিস্ট্যান্স দিয়ে আমি পুটের প্ল্যানিং করি, ডেফিনেটলি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন লাগবে যেটা ওভারঅল ব্যারিশ আছে, তাহলে কি আমি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি। ডেফিনেটলি একটা রিস্কি পুটের প্ল্যানিং হবে, তো মাথায় রাখবো যারা সেফ ট্রেডার বা যারা 2-3টে কোয়ান্টিটি নিয়ে করে তারা এখানে একটা কোয়ান্টিটি নিয়ে ইনিশিয়েট করবে, যাতে প্রবাবিলিটি হতে পারে আমাদের এসএল হিট করে মার্কেট আবার নিচে আমাদের টার্গেট নিতে আসতে পারে, মানে একবার মার্কেট উপরে মুভ করে এসএল হিট করে দেন নিচে আসতে পারে। তো এই জন্য বলছি যারা রিস্কি ট্রেডার তারা এটাকে করতে পারবে, যারা সেফ ট্রেডার তারা এটাকে অ্যাভয়েড করে দিক। ওকে, দেখা যাক কি হয়। অ্যাজ এক্সপেক্টেড আমাদের 50%-এর আশেপাশে আগে টার্গেট দিয়েছে, বাট স্টিল উপরে গিয়ে কিন্তু আমাদের এসএল হিট করে দিয়েছে। বাট স্টিল মাথায় রাখবো যে 50%-এর আশেপাশে কিন্তু এটা অলরেডি মুভ করে গেছে, এতে কিন্তু আমি এসএল অ্যাকসেপ্ট ডেফিনেটলি করবো না। তো এটাকে আমি কস্ট টু কস্টই কিন্তু এন্ড করে দেবো, যাতে এতে আমাদের কোনো এসএল না আসে। ওকে, এটা আমাদের কস্ট টু কস্টে যাবে। তার উপরে ক্যান্ডেল ক্লোজ হয়েছে 948-এর আশেপাশে, 948-51-এর আশেপাশে চলে এসেছে। অলমোস্ট ভলিউম স্টিল ইনক্রিজিং করছে, সেরকম কোনো মানে মার্কেটকে উপরে যাওয়া সেরকম কোনো সিনারিও দেখতে পাচ্ছি না। যদি মার্কেট একদম উপরে মানে 500 রেজিস্ট্যান্সে চলে আসে, আমি ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারবো। ওকে, অ্যান্ড এখান থেকেও পুটের প্ল্যানিং করতে পারবো যদি এই পার্সেন্টেজটা আরও ইনক্রিজিং করতে করতে 85%-এর আশেপাশে চলে আসে, তখনই কিন্তু এটা আমি আরও এখান থেকে ভালো সেফ পুটের প্ল্যানিং করতে পারবো। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল আবার নিচে ক্লোজিং দিচ্ছে 954-এর আশেপাশে, 954-57-এর আশেপাশে চলে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একবার চেক করে নেওয়া যাক এই ভলিউমটাকে এখন ইনক্রিজিং, এটা কি ওভারঅল এখনো ইনক্রিজিং হতে হতে ধীরে ধীরে এটা ফ্ল্যাট হচ্ছে। ওকে, মানে এখনো অবধি ইনক্রিজিং রয়েছে, ডিক্রিজিং কিন্তু নেই। ওকে, উপরে স্ট্রাইক প্রাইসটাকে কনফার্মেশন নেবো। উপরে স্ট্রাইক প্রাইসটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে মুশকিল করছে কি, উপরে স্ট্রাইক প্রাইসটা আমি বুলিশ হতে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যদি উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ হয়ে যায় তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারবো না, তো আমি এখান থেকে ডেফিনেটলি পুটের প্ল্যানিং করবো না। মার্কেট নিচে চলে এসছে, একদম পুরো টার্গেট এসছে, পারছিল আমরা ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করবো না। 10টা 3-এর আশেপাশে বা 6-এর আশেপাশে চলে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় মার্কেট রয়েছে 400 রেজিস্ট্যান্সের আশেপাশে, একবার আমি 400 সাপোর্টকে ড্র করে নেব। 400 সাপোর্টকে ড্র করে নিচ্ছি। আচ্ছা, আমি 400 রেজিস্ট্যান্সের আশেপাশে থেকে কি কোনো একটা পুটার প্ল্যানিং করে নিতে পারি? যদি 400 রেজিস্ট্যান্সের আশেপাশে থেকে পুটার প্ল্যানিং করি, সেটা অবভিয়াসলি রিস্কি ট্রেড হবে, মাথায় রাখবো সেটা অবভিয়াসলি রিস্কি ট্রেড হবে। বাট স্টিল মাথায় রাখতে হবে এটা যে এখান থেকে আমরা তখনই ট্রেড ইনিশিয়েট করতে পারি যখন রেজিস্ট্যান্স আমাদের নিচে একটুখানি প্রেশার করবে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় আমি কিন্তু রেজিস্ট্যান্সের তরফ থেকে কোনো নিচের দিকে প্রেশার আমি দেখতে পাচ্ছি না। ওকে, তো বাট স্টিল 10টা 3-এর আশেপাশে আমি দাঁড়িয়ে রয়েছি। ডেটা হিসাবে যদি দেখা যায় উপরে স্ট্রাইক প্রাইসের একবার কনফার্মেশন নেব। উপরে স্ট্রাইক প্রাইসটা কি করছে, উপরে স্ট্রাইক প্রাইসটা অত্যাধিক ব্যারিশ হতে আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল কি হয়, তাহলে আমি এখান থেকে একটা পুটের ট্রেড ইনিশিয়েট করে দিই। পুটের ট্রেড এখান থেকে করা আমি বলছি যতটা এইখানে রিস্কি ট্রেড হতো তার দিয়ে অত্যাধিক রিস্কি ট্রেড এটা হবে। আর প্রথম ট্রেডে আমাদের কস্ট টু কস্ট গেছে, ইভেন প্রফিটও নেই অতটা যে আমি এখানে রিস্ক নিতে পারি, তো আমি ডেফিনেটলি রিস্ক নেব না। বারবার রিট্রেস করছি, ইভেন বারবার আমাদের অপরচুনিটি দিচ্ছে এখান থেকে ট্রেড ইনিশিয়েট করার, আমি কি করে নেবো একবার দেখে নেওয়া যাক উপরে কি করছে, উপরে কি পার্সেন্টেজ ইনক্রিজিং করছে একবার চেক করবো। ওভারঅল দেখা গেলে ভলিউম ডিক্রিজিংই রয়েছে, ইনক্রিজিং করছে না। ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জ কিন্তু স্টিল ধীরে ধীরে ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে যদি দেখা যায় নিচের দিকে সেরকম কোনো এখন অব্দি প্রেশার আসেনি যার উপর ডিপেন্ড করে আমি ট্রেড নিয়ে নিতে পারবো। উপরে স্ট্রাইক প্রাইসটা দেখা গেলে উপরে স্ট্রাইক প্রাইসটা এখনো পুরোপুরিভাবে ব্যারিশ রয়েছে, চাইলে একটা রিস্কি ট্রেড আমরা নিতে পারি, বাট সেল আমরা অ্যাভয়েড করবো। আমরা 450-এর রেজিস্ট্যান্স বা 500 রেজিস্ট্যান্সের অপেক্ষা করবো। ওকে, আবার এখানে এসছে মার্কেট বারবার অপরচুনিটি দিচ্ছে 10টা 30-এর আশেপাশে, একবার এটা চেক করে নেবো। 10টা 30-এর দাঁড়িয়ে আশেপাশে দেখা গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো অবধি আমি এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারবো না যতক্ষণ না রেজিস্ট্যান্সের তরফ থেকে নিচের দিকে প্রেশার থাকবে। ওকে, সাপোর্ট নিচের আসার চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড সাথে সাথে মাথায় রাখতে হবে রেজিস্ট্যান্সের উপরের দিকেও কিন্তু যে পার্সেন্টেজগুলো আছে
তারা কিন্তু ডেঞ্জার জোনে বসে রয়েছে। তো প্রেফারেবল থাকবে আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট না করি, কিছুক্ষণ অপেক্ষা করি। আবার ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে 10:45 আশেপাশে, একবার এটা চেক করবো। 10:45 আশেপাশে নিচে কি প্রেসার করছে এখনো অবধি? ইয়েলো বক্স বাম, আমি একটা পার্সেন্টেজকেও 50%-এর উপরে আসতে দেখতে পাচ্ছি না। গ্রাফ প্রবাবিলিটি হতে পারে গ্রাফের ইনক্রিজিংনেস র্যাপিডলি থাকবে, বাট স্টিল পার্সেন্টেজ কিন্তু 50%-এর আশেপাশেও এসে পৌঁছায়নি। সাথে সাথে মাথায় রাখতে হবে সাপোর্টের শিফটিং কিন্তু পুরোপুরি হয়ে গেছে, মানে সাপোর্টের আর উপরে থাকার সেরকম কোনো ইন্টারেস্ট বা উপরে যাওয়ার সেরকম কোনো ইন্টারেস্ট নেই। তো আমি একবার চেক করে নেবো যে এই স্ট্রাইক প্রাইসটা কি, সরি 450-এর স্ট্রাইক প্রাইসটা কি ওভারঅল ব্যারিশ রয়েছে। ওভারঅল দেখা গেলে সেটা ব্যারিশ সেল, ধীরে ধীরে একটুখানি বুলিশ হওয়ার চেষ্টা করছে। আমি কি এখান থেকে একটা রিস্কি ট্রেড করবো? আমি এখানে যেরকম অ্যাভয়েড করেছি রিস্কি ট্রেড, আমি এখানেও অ্যাভয়েড করবো রিস্কি ট্রেড, কারণ প্রথম যেটা আমাদের ইম্পর্টেন্ট, নিচের দিকে কোনো প্রেশার নেই। ওকে, দেখা যাক কি হয়। 11:27-এর আশেপাশে আমি চলে আসবো। 11:27-এর আশেপাশে চলেছি। 11:27-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 11:27-এর আশেপাশে যদি দাঁড়িয়ে দেখা যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে নিচের দিকে মানে 400 রেজিস্ট্যান্সের প্রেশার আসতে আমি দেখতে পাচ্ছি, বাট স্টিল এখন অবধি 50% ক্রস করেনি। সাথে সাথে উপরে যে ভলিউমের প্রেশার ছিল সেটাও পুরো ডিক্রিজিং আসছে, সাপোর্ট আরও নিচে যাওয়ার প্ল্যানিং করছে। এই মুহূর্তে যদি এই ওয়াইটা ইনক্রিজিং না করে, মার্কেট বেশি থেকে বেশি আরেকটা ডাইভার্সন নিচে মানে 350-এর সাপোর্ট অবধি আসার ক্ষমতা রাখে। তাহলে আমি কি করব? আমি কি কলের প্ল্যানিং 350-এর সাপোর্ট থেকে, মানে এখান থেকে কলের প্ল্যানিং কি করতে পারি? ওভারঅল মার্কেট ফ্ল্যাট, সরি মার্কেট ফল করছে, ব্যারিশ প্রেশার শিফটিং, ব্যারিশ হচ্ছে, ব্লাড বাথের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। আমি কলের ট্রেড এখান থেকে একটা কলের ট্রেড এমনি যদি নর্মাল সিচুয়েশন হতো তাহলে আমি ট্রাই করতাম, বাট যেহেতু ব্লাড বাথের সিচুয়েশন অ্যান্ড ওভারঅল মার্কেটের ট্রেন্ড ব্যারিশ, তো আমি ডেফিনেটলি কলের ট্রেড অ্যাভয়েড করবো। প্রেফারেবল থাকবে মার্কেট 450-এর রেজিস্ট্যান্স এটা পাই, বেশি আমাদের জন্য হালকা সেফ হয়ে যাবে। 500 রেজিস্ট্যান্স আমাদের জন্য অ্যাবসোলুট সেফ হয়ে যাবে। অ্যান্ড 400 থেকে ততক্ষণ আমরা ইনিশিয়েট করবো না যতক্ষণ না এই পার্সেন্টেজগুলো 60%-এর আশেপাশে বা একটুখানি ইনক্রিজিং করে স্ট্রং হচ্ছে, মানে নিচের দিকে যতক্ষণ না রেজিস্ট্যান্সের প্রেশার থাকছে। ওকে, দেখা যাক কি হয়। 11:45 আশেপাশে একবার চলে আসবে। 11:45 আশেপাশে কি কি চেঞ্জেস? এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট বেশি থেকে বেশি 350-এর সাপোর্ট অবধি আসতে পারে। তার তার নিচেও মার্কেট যেতে পারে যখন এই ভলিউমটা র্যাপিডলি ইনক্রিজিং করবে। ইভেন এটাকে আমি ইনক্রিজিং করতে দেখতেও পাচ্ছি। তার মানে কি প্রবাবিলিটি হতে পারে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যেতে পারে কিছুক্ষণ, দেন আবার নিচের দিকে ফল করতে পারে যদি এই ভলিউমটা র্যাপিডলি ইনক্রিজিং করতে থাকে। তো নাইদার মার্কেট এখানে পজ নিয়ে এইখানেই সাইডওয়েজ হয়ে যাবে যতক্ষণ না নিচের স্ট্রাইক প্রাইস কনফার্ম করছে হ্যাঁ নিচে আসার, মানে নিচে আসার পারমিশন দিচ্ছে। ওকে, দেখা যাক কি হয়। অ্যাজ এক্সপেক্টেড মার্কেট অনেকক্ষণ ধরে এখানে সাইডওয়েজ হয়ে অ্যান্ড দেন এগেইন 12:30-এর আশেপাশে আমাদের নট রেজিস্ট্যান্স, 300 রেজিস্ট্যান্সের আশেপাশে, 350-এর রেজিস্ট্যান্সের আশেপাশে মার্কেট এসছে। আমি দেখে নেবো যে এই ভলিউমটা কি ইনক্রিজিং করছে। এই ভলিউমটা অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে, তাহলে কি আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করে নিতে পারি। আমি চাইলে এখান থেকে ডেফিনেটলি রিস্কি অনেকগুলো ট্রেড ছিল, আগেও রিস্কি অনেকগুলো ট্রেড ছিল, ওগুলো অ্যাটেন্ড করতে পারতাম, ইভেন কস্ট টু কস্ট এদের প্রফিটেই বেরাতে পারতাম, বাট স্টিল আমি করিনি। এখান থেকেও দেখতে পাচ্ছি মার্কেট 350-এর সাপোর্ট অবধি আসার ডেফিনেটলি ক্ষমতা রাখে। মার্কেট এই মুহূর্তে 350-এর রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, বাট প্রবলেম একটাই যে রেজিস্ট্যান্সের উপর থেকে সেরকম কোনো প্রেশার আমি দেখতে পাচ্ছি না। তখন থেকে এখনো অবধি এদের শিফটিং কমপ্লিট হয়নি, এরা 50% ক্রস করেছে, বাট এখনো অবধি শিফটিং কমপ্লিট হয়নি। শিফটিং যদি হয়ে যেত এদের 90% আশেপাশে উইকনেস চলে আসতো, তাহলে আমি এখান থেকেও একটা রিস্ক নিয়ে নিতাম, বাট যেহেতু হয়নি আমি নিতে পারছি না। বাট স্টিল আমি দেখতে পাচ্ছি মার্কেট এর উপরে যেতে পারবে না, যেহেতু ভলিউম এখানে র্যাপিডলি ইনক্রিজিং করছে। তো মার্কেট প্রবাবিলিটি হতে পারে আবার নিচে আসবে, বাট আমাদের জন্য রিস্কি ট্রেড হয়ে যাচ্ছে বলে আমি এখান থেকে ট্রেড অ্যাভয়েড করে দেবো। মার্কেট যেটা ভেবেছি সেটাই হয়েছে, মার্কেট নিচে চলে এসছে, বাট আমরা ট্রেডটা ইনিশিয়েট করিনি। 12:42-এর আশেপাশে মার্কেট এসছে 350-এর সাপোর্ট, মার্কেট বেশি থেকে বেশি 300-র সাপোর্ট অবধি আসতে পারে, বাট স্টিল আমরা কোনো কলের প্ল্যানিং করবো না। প্রেফারেবল থাকবে টপ পেলে আমি টপের থেকে পুটের প্ল্যানিং করবো। টপ বলতে কি? টপ বলতে 500 রেজিস্ট্যান্স সেফ টপ, 450 রেজিস্ট্যান্স সাইডলি রিস্কি, 400 হলো অত্যাধিক রিস্কি। তার নিচে তো আমি ট্রেড ইনিশিয়েট করবো না, ঠিক আছে, কারণ আমাদের সাপোর্ট এটা অ্যান্ড এটা রেজিস্ট্যান্স তাদের 50%, মানে ম্যাক্সিমাম আমি 400 থেকেই করতে পারি, তাছাড়া আমি অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট আবার এখানে অপরচুনিটি দিচ্ছে 1টা 6-এর আশেপাশে, আমাদের কি ট্রেড করা উচিত?
একটা 6 এর আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে ভলিউম কিপ ইনক্রিজিং করছে, বাট রেজিস্ট্যান্সের এখন অবধি সেরকম কোনো প্রেশার নেই যে তার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড নিয়ে নেব। অ্যাজ এক্সপেক্টেড যদি এখান থেকে কেউ পুটের ট্রেড নিয়ে থাকতো, যে মার্কেট বারবার ফল করেছে আমরা একটা পুটের ট্রেড নিয়ে নিই, তাদের কিন্তু এসএল গেছে। তো বাট আমরা যেহেতু ট্রেড ইনিশিয়েট করিনি, তো আমাদের এসএল অ্যান্ড প্রফিট কোনোটাই আসবে না। ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 1:21 আশেপাশে। 1:21 আশেপাশে কি দেখতে পাচ্ছি? 1:21 আশেপাশে আমি দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে 400 রেজিস্ট্যান্সের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি আমি 400 রেজিস্ট্যান্স থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি? এখান থেকে পুটের প্ল্যানিং করবো না, কারণ ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে। ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে রিট্রেস করছে 1:30 আশেপাশে। দেখে নেওয়া যাক এখান থেকে কি আমি পুটের প্ল্যানিং করতে পারি। প্রথম জিনিস লাগবে পুটের প্ল্যানিং করতে গেলে রেজিস্ট্যান্সের তরফে প্রেশার থাকতে হবে, যে প্রেশার আছে শুধু ভলিউমের। ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জ ডিক্রিজিং আসছে। সাথে সাথে যদি দেখা যায় উপরের স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হতে হবে। উপরের স্ট্রাইক প্রাইসটা কি আছে দেখে নেওয়া যাক। উপরের স্ট্রাইক প্রাইসটা বুলিশ আছে, তো আমি ডেফিনেটলি ট্রেড ইনিশিয়েট করবো না, অ্যাভয়েড করে দেবো। টাইম দেখে নেওয়া যাক। টাইম অলমোস্ট 1:57 বা 1:54 আশেপাশে হয়ে গেছে। 1:57 আশেপাশে চলে এসছে। মার্কেটে এখনো অবধি ইয়েলো বক্স আসতে পারেনি 22,400 রেজিস্ট্যান্সে। তো আমি ডেফিনেটলি যতক্ষণ না এখানে উইকনেস আসছে ততক্ষণ আমি ট্রেড ইনিশিয়েট করবো না। তার সাথে সাথে উপরের স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ লাগতো, অ্যান্ড উপরের স্ট্রাইক প্রাইসটাও ব্যারিশ ছিল না, তাই জন্য আমি এই পুটের ট্রেডটাকে ক্যাপচার করিনি। ওকে, তো ওভারঅল দুটো বেঁচে গেছে, দুটোর আশেপাশে চলে এসছে, দুটো অলমোস্ট এওসিতে দুটো হয়ে গেছে। এখন অবধি ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস নেই, প্রেফারেবল থাকবে। মার্কেট উপরে এলে আমি উপর থেকে কি করবো, উপর থেকে পুটের প্ল্যানিং করবো। আজকে কতগুলো ট্রেড পেয়েছিলাম? একটাই ট্রেড পেয়েছিলাম। সেই ট্রেডটা তো অলমোস্ট 100% টার্গেট দিয়েছে। অলমোস্ট 100% মানে অলমোস্ট পুরো টার্গেটই দিয়েছে, বাট স্টিল তার সাথে সাথে রিকভার করে গেছে। তাই জন্য আমি এই ট্রেডটাকে কস্ট টু কস্ট দেখিয়েছি, বাট স্টিল এটা কিন্তু কস্ট টু কস্টের ট্রেড না। এটাতে আমাদের কিন্তু পুরোপুরিভাবে প্রফিটই এসছে। যদি দেখা যায় যদি এখানে কেউ প্রফিট বুক করে নেয়, তাহলে কিন্তু তার জন্য এটা পুরোপুরিভাবে প্রফিটই থাকবে। ওকে, তো আই হোপ সো আজকে যে ভিডিও, আজকে যে পোস্ট মার্কেটটা করলাম, যে পোস্ট মার্কেটের যে ভিডিওটা করলাম, এই ভিডিওতে আপনাদের যা যা কোয়ারি থাকবে সেগুলো ক্লিয়ার হয়েছে। আর এখনো অবধি যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর কোর্স রিলেটেড যদি কোয়ারি কোনো থেকে থাকে ডেফিনেটলি আমাকে সেটাও কমেন্ট বক্সে অ্যান্ড এদার কল করেও আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনারা আমার নাম্বার গুগল ফর্মে পেয়ে যাবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।